শোন বাবু, আমি একটু জঙ্গল থেকে খাবার নিয়ে আসি, তুই বাড়িতেই থাক। হ্যাঁ যা না তুই গেলেই তো ভালো হবে। তুই চলে গেলে তোর ছানাকে আমি মজা করে খাবো, হা হা হা। মা আমিও তোমার সাথে যাই না, আমার বাড়িতে একা একা থাকতে ভালো লাগে না। না বাবু, জঙ্গলে বাঘ ভাল্লুকের খুব ভয়, তোকে যেতে হবে না। আমি এক্ষুনি যাব আর তক্ষুনি চলে আসব। তুই কিন্তু কোথাও যাবি না বাবু। এই তো সুযোগ, আজকে কচি পাঁটা খাবো। জঙ্গলে তো একটুও খাবার নেই, কি যে করি। ও ছাগল দাদা, কি হয়েছে গো? আর ভাই বলিস না, এত বড় জঙ্গল ঘুরেও একটুও খাবার পেলাম না। তা তোমার ওই ফুটফুটে ছানাটা কোথায়? ওকে আনোনি? না রে, জঙ্গলে বাঘ ভাল্লুকের খুব ভয়, তাই ওকে বাড়িতেই রেখে এসেছি। ছাগল দাদা, তুমি এখনই বাড়ি যাও। আমি দেখলাম একটা বাঘ তোমার বাড়ির দিকে যাচ্ছে। আমার ছানার কি হলো রে? কি দুষ্ট বাঘ, তুই এখানে বসে আছিস আর আমার ছানা কই? এই বেশি ধমক দেখাবি না রে, না হলে না তোর ছানাকে এক্ষুনি খেয়ে নেবো। আমার ছানা এখনো বেঁচে আছে, তুমি আমার ছানাকে খাওনি, কিন্তু সে কোথায়? আছে সে আমার কাছে সুরক্ষিত আছে। তাকে একবার আমাকে দেখাও বাঘ মামা। তোকে আমি তোর ছানা দেখাতে পারি, কিন্তু একটা শর্তে। তোকে প্রতিদিন আমার বাড়িতে বিভিন্ন রকম শিকার দিয়ে আসতে হবে, তবেই আমি তোকে তোর ছানাটা দেখাতে পারি। জঙ্গলে তো একটুও শিকার নেই, আর প্রতিদিন আমি আপনাকে কিভাবে শিকার দেব? ওসব আমি জানি না। যেদিন তুই শিকার দিতে পারবি না, সেদিন তোকে আর তোর ছানাকে একসাথে খাবো। বল, এই শর্তে কি তুই রাজি? হ্যাঁ বাঘ মামা, আমি আপনার বাড়িতে প্রতিদিন শিকার দিয়ে আসবো, কিন্তু দয়া করে আমার ছানাকে কিছু করবেন না। আজ বিকেলে যেন আমার গুহায় শিকার চলে যায়। সারা জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে এই একটা ছোট মুরগিই পেয়েছি। বাঘ মামা, আমি আপনার জন্য শিকার এনেছি। কি? এইটুকু মুরগিতে কি আমার পেট ভরবে নাকি? বাঘ মামা, আজ দিনটা না হয় এইটাই খেয়ে চালিয়ে দিন, কালকে আপনার জন্য বড় কিছু আনবো। বাঘ মামা, একটি বারের জন্য আমার ছানাকে একবার আমাকে দেখান না। এমনিতেও ছোট শিকার এনেছিস, তার উপর আবার তোর ছানা দেখার কথা বলছিস। বেশি মাথা গরম করলে না তোর ছানাকেই আস্ত খেয়ে নেবো। বাঘ মামা না, আমার ছানাকে তুমি খেও না। ঠিক আছে, এখন এখান থেকে যা, মাথা খারাপ করিস না। 1 মাস এরকম খাবার দিয়ে যাবি, তারপর তোর ছানা দেখাবো, যা। বাঘ মামার জন্য প্রতিদিন এইভাবে খাবার নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না আমার পক্ষে। ছাগল দা, কেমন আছো? আর বলিস না রে বানর, ওই বাঘটা আমার ছানাটাকে কোথায় লুকিয়ে রেখেছে, আর বলেছে 1 মাস ওর গুহায় শিকার ধরে দিয়ে আসতে পারলে আমার ছানাকে আমার কাছে আবার ফিরিয়ে দেবে। তুমি ওই বাঘটার ফাঁদে পড়েছো? আমার সাথেও তো একই কেস হয়েছিল। 1 মাস কেন, 1 বছর ধরে ওকে আমি খাবার দিয়েছিলাম, কিন্তু পরে জানতে পারলাম যে ও আমার ছানাকে খেয়ে নিয়েছে। তাহলে তুই বলছিস যে আমার ছানা আর পৃথিবীতে নেই? না ছাগল দাদা, তুমি বেকারই ওই বাঘটার জন্য কষ্ট করছো। আমি একটা বুদ্ধি বলি, শোনো। তুমি জঙ্গল থেকে একটা খরগোশ ধরে এনে তার গায়ে বিষ মাখিয়ে বাঘটাকে খেতে বলবে। বাঘটা যখনই খাবে, বেটা উল্টে যাবে, তখন ঠিক হবে। ওই বাঘটাকে তো আজকে আমি মেরেই ছাড়বো, আমার ছানাকে খেয়ে নেওয়া। বাঘ মামা, এসে গেছি, অনেক কষ্টে একটা খরগোশ ধরে আনলাম তোমার জন্য। বাহ, খরগোশটা দেখছি বেশ ভালোই নাদুস নুদুস, তা দিয়ে দেখি খাই। বাঘ মামা, 1 মাস তো হয়ে গেল, আজ অন্তত। আরে দাঁড়া, দেখবি আরো 1 মাস খাবার আন। ঠিক আছে বাঘ মামা, কোনো অসুবিধা নেই, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। হ্যাঁ, দে। বাঘ মামা, এটা কিন্তু তোমার শেষ খাওয়া, একটু পরেই তুমি মজা বুঝবে বাঘ মামা। কেন রে, কি হয়েছে? একটু পরেই তো তুমি মজা বুঝবে। আমার মাথাটা এরকম টলমল করছে কেন?
তুই আমাকে কি খাওয়ালি? এই, আস্তে আস্তে সব যেন ধোঁয়া হয়ে যাচ্ছে। আহ! মর বাঘ মর, আমার ছানাকে তুই খেয়েছিস আর ভেবেছিস আমি কিছু বুঝতে পারবো না?